ভারতবর্ষে পশ্চিমবঙ্গে মন্দির হবে, এ তো আনন্দের কথা, সনাতনীদের প্রচার হবে, কিন্তু পুরীর সঙ্গে দীঘাকে এক করে দিলে হবে না। পুরী হচ্ছে শ্রীক্ষেত্র আর দীঘা হচ্ছে পর্যটন ক্ষেত্র। শ্রীক্ষেত্র আর পর্যটন ক্ষেত্র এক করলে হয় না। আপনি তো বলতে পারেন ভগবান তো সব জায়গাতেই আছে, আছে না নয়, কিন্তু 4 ধামের মধ্যে এক ধাম পুরী ধাম। মনে রাখবে, পুরীর যে জগন্নাথ তার সেবা দীঘার জগন্নাথকে দিয়ে হবে না। হ্যাঁ, আবার তো শুনলাম জগন্নাথ নাকি সমুদ্রের জলে ভেসেও এসেছে, সে ছবিটাও খবরের কাগজে টাগজে বেরিয়েছিল, টিভিতে দেখলাম। মনে রাখবে, তার আবার হাত নেই, এমনিতে ঠুটো, আবার একটা হাতও নেই। সব সময়ের জন্যে ঈশ্বর সর্বত্র বিরাজমান, কিন্তু তার মহিমা যে কোনো এক জায়গাকে কেন্দ্র করে বিকশিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষে পুরী যায়, লক্ষ লক্ষ মানুষে পুরীতে গিয়ে ওঠে, কেন জানেন? মনে রাখবেন, সব সময়ের জন্যে সর্বপ্রথম পার্থক্য, পুরীর মন্দিরের ওপরে 5টা ভাষায় লেখা আছে। শুধুমাত্র হিন্দুদের প্রবেশের অধিকার আছে, আর কারও প্রবেশের অধিকার নেই। 2006 সালে একজন বিদেশি ব্যক্তি পুরীর জগন্নাথ মন্দিরের কমিটিকে 6 কোটি টাকা দান করেছিলেন, শুধু মন্দিরে ঢুকবেন বলে, যে আমাকে একবার ঢুকতে দেন। মন্দির কমিটি ঢুকতে দেন নাই। কেন? আপনি হিন্দু নন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ঢুকতে দেওয়া হয় নাই। মন্দিরের যারা রক্ষাকর্তা তারা জানে কোনো রাজকীয় ক্ষমতা নয়, কোনো অর্থের ক্ষমতা নয়, কোনো মানুষের ম্যান পাওয়ার নয়। পুরীর মন্দিরের ধর্মস্থান শুধুমাত্র হিন্দুদের ধর্মকেন্দ্রিক করেই তৈরি হয়েছে, তাই এই নির্দেশ অলঙ্ঘন করা যাবে না। ভগবানের মন্দির সর্বত্র, কিন্তু পুরীর মাহাত্ম্য পুরীর মাহাত্ম্য, দীঘার মাহাত্ম্য দীঘার মাহাত্ম্য, দুটো এক হয় না কোনোদিন। আপনারা জানলে আশ্চর্য হবেন, পুরীর জগন্নাথ দেবের প্রতিষ্ঠাতা, জগন্নাথ দেবকে যিনি মন্দিরে বসিয়ে প্রতিষ্ঠা করেছেন, তিনি সাক্ষাৎ ব্রহ্মদেব, সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি পুরীর মন্দিরে জগন্নাথকে প্রতিষ্ঠা করেছেন, পূজারী ছিলেন যিনি। আর যিনি জগন্নাথ বলরাম সুভদ্রাকে বানিয়েছেন, তিনি সাক্ষাৎ বিশ্বকর্মা। কোনো মিস্ত্রি, কোনো কারিগর, কোনো অন্য কাউকে দিয়ে এই জগন্নাথের তৈরি হয় নাই। যে বছর আষাঢ় মাস মল মাস পড়ে, ভালো করে মনে রাখবেন সকলে, যে বছর আষাঢ় মাসটা মল মাস পড়ে, সেই বছর জগন্নাথ দেবের নবকলেবর হয় পুরীতে। আষাঢ় মাস মল মাস পড়তে হবে, জগন্নাথ দেবের নবকলেবর হবে। 3টে গাছ, নীলগিরি পর্বতের পাদদেশে 3টে নিম গাছ থেকে 3টে বিগ্রহ তৈরি হবে, জগন্নাথ বলরাম সুভদ্রা। যে 3টে গাছ থেকে তৈরি হবে ওই 3টে বিগ্রহ, একটা গাছে থাকবে চক্রচিহ্ন, একটা গাছে থাকবে পদ্মচিহ্ন, একটা গাছে থাকবে গদা চিহ্ন। চক্রচিহ্ন জগন্নাথ, পদ্মচিহ্ন বলরাম, গদা চিহ্ন সুভদ্রা। 3টে গাছে 3টে কুঠার দিয়ে কোপ দেওয়া হবে, সোনার কুঠার, রূপার কুঠার, লোহার কুঠার। 3টে গাছে কোপ দেওয়া হবে। যে 3টে গাছ থেকে 3টে বিগ্রহ তৈরি হবে, ওই 3টে গাছের গোড়ায় বিষধর সাপ এসে পাহারা দেবে। 3টে গাছের গোড়াকে পুজো করা হবে, দুগ্ধ দেওয়া হবে, সর্প এসে দুধ খেয়ে চলে যাবে। তারপরে জগন্নাথ দেবের স্মরণ নিয়ে 3টে গাছকে কেটে এনে তারপরে এই জগন্নাথ দেব তৈরি হবে। দেখবেন আমাদের বাড়িতেও বিগ্রহ আছে। হ্যাঁ, আমার বাড়ি তো সামনে, আপনার পশ্চিম মেদিনীপুর, আমাদের বাড়িও ঠাকুর আছে। যাদের বাড়িতে মন্দিরে কাঠের ঠাকুর আছে, দেখবেন কোনো ঠাকুর যদি তৈরি করা হয়, এই হাত যদি এরকম থাকে, এই জয়েন্ট যেখানে আছে একটা করে খিল দিতে হয়, কাঠের খিল। যে জগন্নাথ বলরাম সুভদ্রা পুরীতে তৈরি হয়, কোনো খিল দিয়ে তৈরি হয় না, একইভাবে কাঠটাকে কেটে 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 তৈরি করা হয়, কোনো জয়েন্ট থাকে না। পুরীর মন্দিরের মাহাত্ম্য, প্রত্যেক দিন 10,000 লোকের প্রসাদ হয়, 10,000 পুরীতে। একটা বাসন একবার ব্যবহার হয়ে গেলে আর দ্বিতীয়বার ব্যবহার করা হয় না, সব মাটির পাত্রে রান্না করা হয়। যা রান্না হয় কারো বেশিও হয় না, কারো কমও পড়ে না, মাপে হয়ে যায়। জগন্নাথের মাহাত্ম্য।
উনুনের উপরে হাঁড়ি বসিয়ে দেয়, 7টা করে হাঁড়ি, নিচেরটা বড়, ওপরেরটা সব থেকে ছোট, জালটা একবারই ঠেলে দেওয়া হয়। আশ্চর্য, সবার ওপরে যে হাঁড়িটা আছে ওটা সবার আগে হয়, নিচের হাঁড়িটা সবার শেষে হয়। জগন্নাথের মহিমা। হ্যাঁ, আর জগন্নাথের ব্রহ্মশিলা আছে জগন্নাথের নাভি দেশে। এই ব্রহ্মশিলা যখন পুরনো মূর্তির গা থেকে বের করে নতুন বিগ্রহ নাভিতে স্থাপন করা হয়, যিনি পুরোহিত এটা পরিবর্তন করেন, তিনি চোখে কাপড় বেঁধে নেন, কারণ ব্রহ্মশিলার তেজ চোখে পড়লে চোখ অন্ধ হয়ে যাবে। সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবান। কোথার থেকে এলো? দাপর লীলায় জরাব্যাধের তীরে যখন প্রাণ ত্যাগ করলেন ভগবান, ইহদেহটা ত্যাগ করেছেন কৃষ্ণ। অর্জুন মহাপ্রস্থানে যাওয়ার আগে সেই গোবিন্দের দেহটা তিনি শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দিয়েছেন। সব পুড়ে গেলেও নাভিটা কিন্তু পড়েনি। নাভি পড়ে তখন মরা পোড়ানো। নাভিটা অর্জুন কি করলেন? পাথরের কৌটোর মধ্যে ভরে সমুদ্রের জলে ভাসিয়ে দিলেন। ওই নাভি দেশটাই ভাসতে ভাসতে ব্রহ্মশিলায় পরিণত হয়েছে, যা জগন্নাথের নাভি দেশে স্থাপন করা আছে। পুরীধাম যাবেন, পুরীতে গিয়ে সমুদ্রের ধারে গিয়ে ঘুরে ঘুরে ভেটকি মাছের চপ খেলে পুরীর মাহাত্ম্য অনুভব করতে পারবেন না। যারা পুরীর প্রাচীন বয়স্ক পান্ডা আছে তাদের কাছে গিয়ে একটু বসবেন। হ্যাঁ, পান্ডারা একটা পান খাওয়ালে বড্ড খুশি হয়, জানেন? একটা মিঠে পাতা পান পুরীতে পাওয়া যায়, ওদের দেবেন, দেখবেন ওর ইতিহাস আপনাকে বলছে। কম করে 17 থেকে 20 বার পুরীর মন্দির আক্রমণ করা হয়েছে বহিঃশত্রুর দ্বারা। যেমন মন্দির তেমনই রয়েছে। পুরীর মন্দিরের ছায়া পড়ে না, পুরীর মন্দিরের পতাকা হাওয়ার উল্টো দিকে ওড়ে, পুরীর মন্দিরের উপর দিয়ে কোনো এরোপ্লেন উড়ে যায় না। এটা ভগবানের মহিমা। মন্দিরের কাছেই সমুদ্র আছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। সমুদ্রের দিকে যে দেওয়ালটা আছে না, ওই দেওয়ালের উপরে হনুমানকে বসিয়ে রেখেছে, পাথরের হনুমান, দেখবেন একদম কাছেই সমুদ্র। আপনি ওপারে যান, ওদিকে যান, সমুদ্রের গর্জন শুনতে পাবেন। আপনি এপারে আসুন, সমুদ্রের গর্জন শুনতে পাবেন না। হনুমান দেব সমুদ্রকে বলেছিল, আমার প্রভু জগন্নাথের যদি ঘুমে ব্যাঘাত হয় তোমাকে আমি গিলে ফেলব। সেই ভয়ে সমুদ্রের গর্জন ওই দেওয়াল পেরিয়ে এপারে আসে না, জগন্নাথের কানে যায় না। মনে রাখবেন, যারা বসে আছেন, সনাতন ধর্মের মাহাত্ম্য জানতে গেলে, বুঝতে গেলে 7 জীবন শুধু মঠে মন্দিরে ঘুরে বেড়াতে হবে, তবে বোঝা যাবে। নাহলে বুঝবেন কি করে? নাহলে বুঝতে পারবেন না। কত বড় সৌভাগ্য আপনার আমার সকলের। নিজেকে গর্ব, বিবেকানন্দ এমনি বলেননি গর্ব করে বলবে আমি হিন্দু, এমনি বলেছেন কি? এমনি বলেননি। এই সনাতন ধর্ম সেই ধর্ম, যেই ধর্ম মতে গোটা বিশ্ববাসীকে 144 বছর পরে ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে 60 কোটি মানুষ, ধনী গরিব মধ্যবিত্ত, রাজা নেতা মন্ত্রী প্রজা, সকলে গিয়ে কুম্ভের জলে ডুব দিচ্ছে। এটা সনাতন ধর্মের মাহাত্ম্য। হরি বল, হরি বল। অন্য কোনো ধর্মে দেখানো যায় না। চলো, অনেক কথা বলবার আছে, বলতে গিয়ে সবার আগে বলি, এই স্থানে দাঁড়িয়ে লীলা মাধুর্য শুরু থেকেই হবে। আমার একটু তো ভয় ভয় হচ্ছিল, কেননা সামনে কীর্তন হচ্ছে 1/2 কিলোমিটার দূরে, বুঝলেন? আমি তো ভুল করে সেখানে ঢুকে পড়েছিলাম। আমি ভাবলাম এখানেই বুঝি। কমিটি আমাকে বলল এখানে না, আগের দিকে যা, তাড়ি দিয়েছে। আবার এখানে এসে ঢুকলাম, তারপর দেখলাম মুয়া কাকু হাত বাড়াচ্ছে, ওই যে লাল কালো গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। 3 বছরের আগে থেকে সম্পর্ক, বুঝলেন? ও দোকানের সামনে, রাস্তার পাড়ে দোকানটা না, ওর সামনে দিয়ে গেলেই দেখে একটা মোয়া দিয়ে ছবি তুলে নেয়। তারপরে আমাকে 3 বছর আগে থেকে কিন্তু খোটা দিচ্ছে, আপনাকে আমার গ্রামে আমি নিয়ে যাবই, যা হবে হবে। 3 বছর আগে থেকে ওই মোয়া প্যাকেট। আমি এখন থেকে মোয়া দিচ্ছেন কেন? যখন যাব তখন বলে না, দিয়ে রাখছি, লক্ষ্মীর ভান্ডারে টাকা ফেলে রাখছি, কাজ একদিন হবে। ভাণ্ড ভরে গেছে, নিয়ে চলে এসেছে। থাকার জায়গা ওনারই বাড়িতে। হ্যাঁ, যাই হোক, আমি বলতে গিয়ে বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আপনারা সকলে জানেন, তিনি 2টো হাত তুলে দাঁড়িয়ে আছেন এইভাবে, খালি গা, গায়ে কোনো জামা কাপড় পরেন নাই, একটা উত্তরীয় নিয়েছেন, একটা ধুতি পরেছেন,
হাতটা তুলে দাঁড়িয়েছে। দুটো হাত মানুষে কখন তোলে? যখন 144 ধারা জারি হয়, প্রাণ সংশয়, হাত নামালে গুলি খেতে হবে। চৈতন্য মহাপ্রভু জীবকে দেখালেন আমাদের জীবনে সব সময় 144 ধারা জারি আছে। মানুষ যে কোনো মুহূর্তে মারা পড়তে পারে, হাঁটতে হাঁটতে মরে যাচ্ছে, বাজার করতে গিয়ে মরে গেল, খাটে শুয়ে মরে গেল, অতএব হাত তুলে থাকতে হবে। দ্রৌপদী যখন গোবিন্দের কাছে বস্ত্র চাইছে কুরুক্ষেত্রের রাজসভায়, একটা হাত অঙ্গে দিয়ে একটা হাত বাড়িয়ে আছে। ভগবান বলছে 16 আনা সমর্পণ না হলে কৃষ্ণ পাওয়া যায় না। এবার যখন দুটো হাত ছেড়ে দিয়ে ভগবানকে ডেকেছে, ভগবান শত সহস্র বসন দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছে। আমাদেরও জীবনে লজ্জা আছে। কি লজ্জা? আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে ধর্মকে রক্ষা করতে পারি না। একটা মুসলমান বাড়ির ছেলে টুপি পরে, পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে বহরুর রাস্তায় হেঁটে গেলে ওদিক থেকে আরেকটা মুসলমান জয়নগর থেকে আসছে, দুজনে মুখে মুখে দেখা হয়ে গেছে। কি বলে সম্বোধন করছে বলুন তো? সালাম আলাইকুম। এই লোকটা ঘুরে আবার বলে ওয়ালাইকুম সালাম। একটা মুসলমান আরেকটা মুসলমানকে দেখলে সম্মান দিচ্ছে। ধর্মের কি বোঝে আমি সে কথাই জানি না। একজন বৈষ্ণব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যার কপালে তিলক আছে, হাতে জপের মালা আছে, উনিও বহরুর দিক থেকে আসছে। আরেকজন জয়নগরের দিক থেকে আসছে, উনি আবার মালা তিলক করেননি, সাধারণ লোক আমার মতো। ওই মালা তিলক করা লোকটাকে দেখে এ আবার টনটির বেশি ভঙ্গি হলো। ওটাও ধর্ম, এটাও ধর্ম। নিজেকে রক্ষা করতে জানি না আমরা। আমি পারিনি, আমি কোথায় তাকে উৎসাহ দেব যে আপনি পেরেছেন, আপনাকে প্রণাম। আমি তা না করে আরো তাকে টেনে নিচের দিকে নামিয়ে দিচ্ছি, তুমি নিচের দিকে নেমে এসো। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে চৈতন্য মহাপ্রভু দুটো হাত তুলে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এই চৈতন্য মহাপ্রভুকে যে মানুষটা আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, আমরা সেই মানুষটার কথা শুনছি। আজকে ভারত বাংলাদেশ আলাদা হয়েছে, একটা সময় ছিল একসঙ্গে ছিল। ৭১-এর মুক্তিযুদ্ধের পরে আলাদা দুটো দেশ হয়ে গেছে। আশ্চর্য কি, এই বাংলাদেশে একটা বিখ্যাত জেলা আছে, জেলাটার নাম হচ্ছে ফরিদপুর। বাংলাদেশের লোককে আপনারা কি বলেন? বাঙাল বলেন না? বাঙাল, বাঙাল। এই ফরিদপুরের একটা ছোট্ট গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে কাঞ্চনপল্লী। কাঞ্চন মানে সোনা, যে গ্রামের মানুষের মনোভাব সোনার মতো পবিত্র। এই কাঞ্চনপল্লী গ্রামের 11 বছরের এক ছোট্ট ছেলে, বাবা নেই, এই বিধবা মায়ের ছেলে মায়ের কাছে গিয়ে মায়ের হাত ধরে বলছে, মা আমায় বলতে পারো কোথায় গেলে গৌড় পাওয়া যায়? মা বলছে, খোকা আমি তো জানি না, তবে শুনেছি গৌড় নাকি নবদ্বীপ বলে ভারতবর্ষের একটা গ্রামে জন্ম নিয়েছে। তাহলে মা আমি আসি। ছেলেকে বাসুদেব দত্ত মায়ের চরণে গিয়ে প্রণাম করে বিদায় নিয়ে গৌড় খুঁজতে আসছে নবদ্বীপে। রাস্তায় যাকে দেখছে তাকেই প্রশ্ন করলো, আমায় বলে দাও না কোথায় গেলে গৌড় পেতে পারি। সান্ধ্যকালীন কীর্তনের বাসরে বসে আমরা যা শুনছি, এই স্থানে সকলে মিলে পরম বৈষ্ণব ভক্ত মহাজন শ্রীল বাসুদেব দত্ত ঠাকুরের শ্রী গৌড়া রাস্তার মধ্যে প্রণাম করে যাকে দেখতে পাচ্ছে প্রশ্ন করলো। মহাজন লিখছেন, মোর গোড়া গুণে উলুধ্বনি মোর গোড়া গুণে প্রাণ
গোরা গুনে গোরা 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 গুনে গোরা গুনে গোরা ওই না গোরা গুনে বল গৌরাঙ্গ গুণের নিধি বল গৌরাঙ্গ গুণের নিধি বল গৌরাঙ্গ গুণের নিধি বল গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো কোথা গেলে পাবো কোথায় গেলে পাবো বল গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো আমি কোথায় গেলে পাবো আমি কোথায় গেলে পাবো আমি কোথা গেলে পাবো বলো আমি কোথায় গেলে পাবো বলো আমার মন বড় চঞ্চল হইল আমি কোথায় গেলে পাবো বলো আমার মন বড় ব্যাকুল হইল আমি কোথায় গেলে পাবো বলো এখন উপায় কিবা করি বলো আমি কোথায় গেলে পাবো বলো শুধু দুনয়নে আসে জল আমি কোথায় গেলে পাবো বলো আমি কেমন করে পাইব তারে আমি কোথায় গেলে পাবো বলো কবুর বিহনে মন ব্যাকুল হইল আমি কোথায় গেলে পাবো বলো বলি উপায় কিবা করিব বলো আমি কোথায় গেলে পাবো বলো বলি গৌর বিহনে মন ব্যাকুল হইল আমি কোথায় গেলে পাবো বলো বলি উপায় কিবা করিব বলো কোথায় গেলে পাবো বলো উপায় কিবা করি বলো কোথায় গেলে পাবো বলো আমি কোথায় গেলে পাবো বলো ও গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো কোথায় গেলে পাবো একই
মাটিতে তিনটে গাছ লাগানো হয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা লঙ্কার গাছ, একটা উচ্ছের গাছ। পাশাপাশি তিনটে গাছ লাগিয়ে একই পুকুর থেকে প্রতিদিন জল তুলে তিনটে গাছের গোড়ায় দেওয়া হচ্ছে। এবার গাছ তিনটে বড় হয়েছে, তিনটে গাছে ফসল হয়েছে, তিনটে গাছের ফল পেড়ে আনা হয়েছে, মুখে দেওয়া হচ্ছে। তিনটে ফলের স্বাদ তিন রকম হয়েছে, কুমড়োটা মিষ্টি, লঙ্কাটা ঝাল, উচ্ছেটা তিতো। কেন? তিনটে গাছ তো পাশাপাশি ছিল, একবারে গায়ে গা লেগে, তাহলে তিনটে গাছের ফলের স্বাদ তো একই রকম হয়ে যেত। এই যে মায়েরা বসে আছে, ওদিকে চেয়ারে এদিকে নিচে, একই নিয়মে সকলার বিয়ে হয়েছে, একই সিঁদুর স্মৃতিতে পড়ছেন, একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন। তাহলে কারোরটা চোর কারোরটা সাধু কেন? মানে কারোরটা মিষ্টি কারোরটা তিতো কেন? একে কর্ম বলা হয়। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। আপনাকে চারদিকে ছুটতে হবে না, জীবনে কর্মটা ভালো করুন। কেন? সৎ কর্মে স্বর্গবাস, অসৎ কর্মে সর্বনাশ। হ্যাঁ, এই বাবা, এই লাল গেঞ্জি, জুতো খোল, জুতো খোল। তোর বাবার থেকে বয়স বড় লোক আসনে বসে আছে, তুই জুতো পরে উঠে যাচ্ছে। হ্যাঁ, আপনি জীবনে যা কর্ম করছেন, যা করবেন, সমস্ত কিছুর মূলে নিজেকেই দোষ দেবেন, ঈশ্বরকে দোষ দিচ্ছেন কেন? হ্যাঁ, মানুষ নিজে কর্ম করলো খারাপ, ফল পেল খারাপ, দোষ দিচ্ছে ভগবানকে। তুমি আমাকে কেন শাস্তি দিলে? ভগবান বলে আমি দেইনি, তুমি যেচে নিয়েছো। কারোর যদি বাড়িতে সবজি শেষ হয়ে যায়, তাকে সবজির দোকানে যেতে হয়। মুদিখানার দোকানে গেলে সবজি পাওয়া যায় না। বাড়িতে টিভিতে ছবি না এলে টিভির মিস্ত্রির কাছে যেতে হয়। কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসে না। বাড়িতে কেউ যদি ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে চান, তাকে ভক্তের কাছে যেতে হয়। অভক্তের কাছে গেলে ভগবানের সাক্ষাৎ পাওয়া যায় না। এতক্ষণ পর্যন্ত যাদেরকে বাসুদেব দত্ত বলে বলে আসছে, এরা অভক্ত, কেউ ভক্ত নয়। যখনই বলছে কোথায় গেলে গৌর পাবো, এ বলে চিনি না, ও বলে জানি না, ও বলে নাম শুনিনি। এই বলতে বলতে হঠাৎ করে একজনের সঙ্গে দেখা হয়েছে, যে আবার গৌরকে একটু একটু ভালো টালো বাসে, যে খাবে চিনি, বলুন, তাকে যোগায় চিন্তামণি। আপনি যদি ভালো কর্ম করার ইচ্ছা রাখেন, আপনি পারবেন, আজ হোক বা কাল। এই বলতে বলতে ভক্তের সঙ্গে দেখা হয়ে গেছে। ভক্তকে প্রশ্ন করছে, আমায় বলতে পারেন বাবা ঠাকুর কোথায় গেলে গৌর পেতে পারে? যখনই প্রশ্নটা করলো, সেই ভক্ত ডাক দিয়ে ছেলেটাকে বলছে, খোকা, এইটুকু ছেলে তুমি গৌর নিয়ে কি করবে? বলছে, ওটা আপনাকে বলবো না, ওটা যাকে বলার তাকে বলবো, তাকে বলবো। আপনি শুধু আমাকে বলুন গৌরের ঠিকানা দিতে পারবেন কিনা। শোন শোন, এই যে মাটির রাস্তাটা দেখছিস, এই মাটির মেঠো পথ ধরে তুই সোজা চলে যাবি, একটা গ্রাম পড়বে, যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে। গ্রামটার নাম নবদ্বীপ। ওই গ্রামে গৌর আছে। বাসুদেব দত্ত প্রশ্ন করছে, তাহলে ঠাকুর যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে ওটাই নবদ্বীপ? বলছে হ্যাঁ। সে তো ডায়মন্ড হারবারের পাশ দিয়েও গঙ্গা বয়ে গেছে। ডায়মন্ড হারবারে গঙ্গার পাড়ে বসে কলেজে পড়া মেয়েরা সিগারেট খায়, তাহলে কি ওটা নবদ্বীপ? বলছেন না। তাহলে কি করে বুঝবো? আচ্ছা শোন, যে গ্রামের সকলে দেখবি, যে গ্রামের মানুষ মুখে সদা সর্বদা গৌরের নাম করে, সেই গ্রামটার নাম নবদ্বীপ। এতক্ষণে ঠিক বলেছি। হ্যাঁ,
বিগত 4 দিন আমার বীরভূমের দিকে কীর্তন ছিল। তো গতকালকে আমার কীর্তন ছিল রামপুরহাট, আপনাদের চেনা জায়গা, যেখানে গুটি পাওয়া যায়। এই রামপুরহাট যেতে গেলে দুটো জায়গা পেরিয়ে যেতে হয়। একটা নিতাই চাঁদের জন্মস্থান, যাকে এক চক্রা বলে, ওটা পেরিয়ে, আরেকটা বামাখ্যাপার সাধনস্থল তারাপীঠ, ওটা পেরিয়ে রামপুরহাট। আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়েছি। হ্যাঁ, আমি মোহাম্মদ বাজার থেকে কীর্তন করে আমি দানগ্রামে গানে গিয়েছিলাম গতকাল। আমি আশ্চর্য হলাম, পথে যাওয়ার পথে আমার সম্প্রদায় বলল, দাদা এত কাছে যখন এসেই পড়েছি, একবার নিতাই চাঁদের জন্মভূমিতে নেমে একটু দর্শন করলে হতো না? আমি নেমে গিয়েছি, আমি চিনতে পারছি না। আমার দেখে মনে হয় আমি কোনো পিকনিক স্পটে এসে পড়লাম। যে ধরনের পোশাক পরে ছেলেমেয়েরা নিতাই চাঁদের জন্মস্থানে গেছে, ওই পোশাক পরে দীঘা, মন্দারমণি, বকখালি যাওয়া যায়, কোনো তীর্থ ভ্রমণে যাওয়া যায় না। বাঙালির এই বোধটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে যে ভগবানের চরণ দর্শন করতে গেলে কি ধরনের পোশাকটা পরতে হয়। মনে রাখবে, অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, আর একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। কিছু কিছু ছেলে মেয়ে যারা আমার সঙ্গে ছবি টবি তুলতে এসছে, ওদেরকে বললাম, ওদের বাবা মাকে বললাম যে মা, প্রভু তোমায় ডেকেছে, এসো। ঘরের মধ্যে গিয়ে মহাপ্রভুর সম্মুখে বসিয়ে দিয়েছে। মহাপ্রভু তো চিনে নিয়েছে, একই রে, কি নাম তো? প্রভু, আমার নাম বাসুদেব। এই নামে কোনো ভক্ত আছে বলে আমার তো মনে পড়ছে না। আমার এইরকম ছোট্ট ভক্ত। প্রভু, সত্য যুগে একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছো 89টা বছরের জন্য। আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি কলিযুগে আবার এসে গিয়ে, এই পরিষ্কার করে বল, ঘুরিয়ে পেঁচিয়ে বললে বুঝি না। সত্য যুগে আমি অন্যায় করেছি, তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছো 5000টা বৎসর। আমি ছিলাম সত্য যুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হয়েছ। আমি তোমাকে অন্যায় করেছিলাম, জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। আমি ছিলাম রাম ভক্ত নরসিংহ। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছো 89টা বছরের জন্য। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্য যুগের প্রহ্লাদ, ত্রেতার নরসিংহ, দাপরের মধুব্রত। আমি কলিতে বাসুদেব দত্ত। মহাপ্রভু বাসুদেবকে কাছে ডেকে বলছে, তা কি মনে করে আমার কাছে? ওই যে দাপর যুগে তুমি যে 89 বার রাধা নাম শুনেছ, ওই রাধা নামের ঋণটা পরিশোধ করে দাও, ওই জন্য আমি তোমার দল। তাই হ্যাঁ, কইছ না তুয়া প্রেম, কইছ না মধুরিমা, কইছ না সুখে তুভর, তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইনু ওর, ভাবিয়া না পাইনু। তুয়া গিয়া দেখিনু মনে, তুয়া ভাব কান্তি বিনে, এই প্রেমের আস্বাদ নাহি হয়, নাহি হয়। তুয়া ভাব কান্তি ধরি, তুয়া কেম গুরু করি, নদিয়াতে হইব উদয়, নদিয়াতে হইব উদয়, নদিয়াতে হইব উদয়। সেই কৃষ্ণ নদিয়ায় চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে হইছে এ কোঠায়, এসে দাঁড়িয়েছে কাছে। এই এই এত কথা বলিস কেন? নিয়ে গিয়ে কাছে যখন দাঁড়িয়েছে, মহাপ্রভু বলছে, তা কি নিবি প্রভু? কি নেব জানো? অন্য কিছু না, জগতের মাটিতে তুমি যত মানুষকে হরিনাম দিয়ে উদ্ধার করছো, যত মানুষের পাপ তাপ আছে সব তুমি আমায় দিয়ে দাও। মহাপ্রভু বলছে, পাপ তাপ তোকে দিয়ে দেবো, তা তুই জানিস জগতের মানুষ কত অন্যায় করে নিত্য নিত্য? কি অন্যায়? তাকে শোন শোন শোন। 100
100 মানুষ বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক নারী বধে জীবের তত পাপ কয়। তত পাপ কয়। 100 নারী বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক গাভী বধে জীবের তত পাপ কবে। কত পাপ কবে। 100 গাভী বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কবে। কত পাপ কবে। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক বৈষ্ণব বধে জীবের তত পাপ কত কয়। পাপ কয়। 100 বৈষ্ণব বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কবে। কত পাপ কবে। 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কয়। কত পাপ কয়। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই, 100 পাপ পূর্ণ হইলে জীব পঙ্গু হয়ে যায়। পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, বোবা হয় তবে, 10,000 পাপে জীব কর্ণে বধির হয়ে রবে। মদির হয়ে রবে। 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ হয়। চোখে অন্ধ হয়। 1 কোটি পাপে জীব মায়ায় পৌঁছি রয়। মায়ায় পড়ি রয়। 5 কোটি পাপে মায়েরা অপুত্র করাবে। অপুত্র করাবে। 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে। বজ্রাঘাতে হবে। কেমন হইবে বল মোদের পাপ বিমোচন। পাবে বিমোচন। পাপ বিমোচন, পাবে বিমোচন। পাপ বিমোচন। পাবে বিমোচন। একটাই উপায় কি? নিশিদিশি করো সদা নাম সংকীর্তন। হরি বল। সবাই নাম সংকীর্তন। ওগো নিশিদিশি করো সদাই নাম সংকীর্তন। দিশি দিশি করো সবাই নাম সংকীর্তন। দিশি দিশি করো সবাই নাম সংকীর্তন। দিশি দিশি করো সবাই নাম সংকীর্তন। কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে। আর সব মিছে। পলাইবার পথ নাই গো দেখো জম আছে পিছে। জমে আছে পিছে। এই হরি নাম শুধু নাম নয়, মোদের ভবপারের তরি। ভগবানের করি। প্রেমানন্দে সবাই মিলে কহ নিতাই গৌর হরি হরি। প্রেমানন্দে সবাই মিলে কহো নিতাই গৌর হরি গৌরী। যে কথা বলেছে সঙ্গে সঙ্গে বাসুদেব দত্ত বলছে, তুমি আমাকে যাই বলো না কেন, আমি যখন তোমাকে চেয়েছি তোমাকে দিতে হবে। ভগবান শেষবারের মতো চেষ্টা করছে বাঁচানোর। কি? পাপ তোকে দিতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোকে একটা বিয়ে করতে হবে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। ভক্ত বলছে বিয়ে আমি করতে পারি, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। সে কি রে, কি বলছিস? আমার বিয়ের জন্য মেয়ে তো আমার মা দেখেছে, তাহলে বিয়ে হলো না। শিবাসঙ্গনে হরিনাম হয়ে যাওয়ার পরে প্রত্যেক দিন সকালবেলায় একটি মেয়ে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কার করবার জন্যে। যেই মেয়েটির নাম ছিল পদ্মাবতী। মহাপ্রভু শুভক্ষণে শুভ দিনে বাসুদেব দত্তের সঙ্গে পদ্মাবতীর 4 হাত এক করে দিল। ফুলশয্যার ঘরে প্রবেশ করে বাসুদেব দত্ত পদ্মাবতী বসে আছে। বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলছে, শোনো পদ্মা, আমি কিন্তু প্রত্যেক দিন সকালবেলা শিবাসঙ্গনে গিয়ে গৌরের সঙ্গে হরিনাম করে আসব, তুমি আমাকে না বলবে না। পদ্মাবতী বলছে, তুমি যাবে, কিন্তু এসে আমায় বলতে হবে তুমি যা শুনেছ, তুমি যে নাম করলে। হ্যাঁ, স্বামী যায় ফিরে আসে, যায় ফিরে আসে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে 1 মাস হয়ে গেছে। আজকে সকালবেলায় স্বামী এসেছে, পদ্মাবতী বাসুদেব দত্তের চরণ সেবা করছে। মায়েরা করেন স্বামীর চরণ সেবা। কে সেবা করান আর কে সেবা করেন ওটা ব্যক্তিগত ব্যাপার, ধরাচ্ছিলাম আর কি। যাক, ঠিক আছে, ভালো। স্বামীর চরণ সেবা করা ভালো। হ্যাঁ, তা চরণ সেবা করছে। বাসুদেব দত্ত বিছানায় শুয়ে রয়েছে। পদ্মাবতীকে বলছে, জানো তো পদ্মা, আমি দেখে এলাম আমার গৌর শুধু গৌর নয়, আমার গৌর একদিকে গৌর, একদিকে রাম,
একদিকে কৃষ্ণ, একদিকে সব। হ্যাঁ, আর দেখে আমার বলতে ইচ্ছে হয়, এই যে যদি শরীরটা দুর্বল মনে হয়, মাথা একটু বেশি ঘোরে, একটু বেশি বেশি করে মিষ্টি খেতে ইচ্ছা হয়, পেটটা বেড়ে যায়, গালটা ঝুঁকে যায়, সুগার পরীক্ষা করাবেন যে সুগার ধরা পড়লো কিনা। যদি নাকে হঠাৎ করে গন্ধ না পান, যে নাকে কোনো সেন্ট পাচ্ছি না, একটু করোনা পরীক্ষা করাবেন যে করোনা হলো কিনা। আর যদি হিন্দু ঘরে জন্মে, বাঙালি ঘরে জন্মে, হিন্দুদের বিরুদ্ধে কাঠি করতে ইচ্ছা হয়, রক্ত পরীক্ষা করাবেন যে রক্ত ঠিক আছে তো না খারাপ হয়ে গেছে। মানে যে মাটিতে জন্ম হলো তাদের বিরুদ্ধে কাঠি করতে ইচ্ছে হচ্ছে কেন? বাসুদেব দত্ত বসে আছে, শোনায় গৌর গৌরবে গৌর বৈভবে গাহ গাহ গোরার নাম অবিরাম, গাহ গাহ গোরার নাম। লুধ্বনি গৌর গৌরবে গৌর গৌর তাই গৌর হরিব গোরার নাম অবিরাম, গাহ গাহ অবিরাম। গৌর গৌরবে গৌর বৈভবে গাহ গাহ গোরার নাম। গৌরাই গৌর হরি হরি ও গৌর গৌরবে গাহ গাহ গোরার নাম অবিরাম, গাহ গাহ গোরার নাম। লীলাময় হরি আসিল নদিয়া পুরী, লীলাময় হরি আসিলে নদিয়া পুরী। জানি তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। কালী আছে, দুর্গা আছে, শিব আছে, মনসা আছে, শীতলা আছে, এত এত দেবদেবী থাকতে চৈতন্য মহাপ্রভুকে ভগবান বলছে কেন? আর কেউ ভগবান নয় কেন? চৈতন্য মহাপ্রভু ভগবান। একদম গোদা বাংলায়, পরিষ্কার গোদা বাংলায় বুঝে নেন। এই যে দেখছেন রাধারানী আর কৃষ্ণ, রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। রাধারানীর চরণতলে 19টি চিহ্ন আছে, গোবিন্দের চরণতলে 19টি চিহ্ন আছে। এই রাধা গোবিন্দের চরণতলে 19টি করে চিহ্ন, এই 19 দুগুণে 38টি চিহ্ন আমার মহাপ্রভুর চরণতলে আছে। এই জন্য মহাপ্রভুকে ভগবান বলে, আর কারো চরণতলে নেই। লীলাময় হরি আসিল নদিয়া পুরী। উলুধ্বনি লীলাময় হরি আসিলে নদিয়া পুরী। প্রেমময় ধরণী বিরাম, প্রেমময় ধরণী বিলায়, প্রেমময় ধরণী বিরাম। প্রেমময় ধরণী বিলায়। গাহ গাহ গৌরার নাম। গৌর গৌরবে গৌর গৌর হৃদয় গৌর হরি বল। গোরার নামে অবিরাম, গাহ গাহ গোরার নাম। গৌরাঙ্গের গুণগান, গুণগান গৌরাঙ্গের গুণগান, গৌরাঙ্গের গুণগান। বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথাটা দিয়ে ঘুমিয়ে পড়েছে। হরিনাম চলাকালীন দিচ্ছ কেন? গানের শেষে দাও না। বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে দেখছে পদ্মাবতী পায়ের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পদ্মা ডাক দিয়েছে,
তুমি জানো না হরিনাম শুনতে শুনতে ঘুমোতে নেই? পদ্মাবতী চোখ মেলে তাকিয়ে বলছে আমি ঘুমোইনি, তুমি যা বলছিলে আমি শুনছিলাম, শুনে আমার যেটা বুঝেছি আমি সেইটা তোমায় বলছি। বলো তো কি বুঝেছ? পদ্মাবতী বলছে আমি জীবনে তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তোমার মুখের হরিনাম শুনে আজকে আমি তোমার কাছে চাইলাম কি, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, 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 তোমার হাতে করি পায়ে পানি, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও, তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও, তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও, পায়ে ধরি বিনয় করি, গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, আমায় গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, 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 আমায় গৌর এনে দাও। বাসুদেব দত্ত বুঝে নিয়েছে পদ্মাবতীর গৌড়ের প্রতি বিশ্বাসটা তৈরি হয়ে গেছে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। একে মুখস্থ বিদ্যা বলা হয়। এই যে বললাম, ছেলে গিয়ে মাকে বলছে মা আমি পড়তে বসলেই পরীক্ষায় ফার্স্ট, শুধু বইটা বসবো বাস, স্কুলে সব থেকে বেশি নাম্বার। মা বলে তাহলে বস, তো বাবাকে বলে মোটর সাইকেল কিনে দিচ্ছি। ছেলে তখন বলছে বসলে তো ফার্স্ট হব। এই যে বসবো, পড়তে বসবো, এই বসবোটা কখন? এই ইচ্ছেটাই তো হচ্ছে না। তাহলে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যে ভাববো, ভাবার তো টাইমই হচ্ছে না। মানুষের জীবনে দুটো টান আসে জানেন, যাকে আপনারা খিচুনি বলেন। একটা যৌবনের টান, একটা বুড়ো বয়সের টান। যৌবনের টান কোনটা? 25 থেকে 40। ওই সময় হাতে মোটর সাইকেল পেলে মনে হয় আমি সবার আগে যাই, পিছনে সবাই। এরোপ্লেন পর্যন্ত আমার পিছন দিকে থাকবে, আমি আগে যাব। 25 থেকে 40। আর একটা বুড়ো বয়সের টান,
65 থেকে 85, যারা জীবনকে কন্ট্রোল না করতে পারে ওই সময় মনে হয় আরেকটা বিয়ে করতে পারলে ভালো হতো। একে বুড়ো বয়সের টান বলে। এই দুটো টাইমে জীবনকে বাদ দিতে না পারলে জীবন একবারে লন্ডভন্ড হয়ে যাবে। তবে ডাক্তার বাবুদেরকে আমি বড় ভয় করি, কেন জানেন? ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা, আর ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যা। ওই জন্য ডাক্তারদেরকে বড় ভয়। তো ডাক্তারবাবু যদি জানে যে রুগীটা 1 মাস পরে মরে যাবে, তো বাড়ির লোককে জবাব দিয়ে ডাক্তার তো এটা বলে দিতে পারতেন যে 1 মাস হরিনাম শোনান, একটু গীতা পড়ান, একটু ভগবানের প্রসাদ মুখে দেন। তা না বলে যা গিলতে চাই গেলাও। বাড়ির লোক তো ভালো খাবার কিছু পায়নি, শেষ জীবনে মরার আগে বাড়ির বুড়োটাকে গেড়ি খাওয়াচ্ছে, তাতে মরার পরে গেড়ি হয়। মানুষের জীবনের আশা অনেক। এই যে মায়েরা বসে আছেন, সকলে তো চাইছেন আমার ছেলে বড় হোক, আমার ছেলে শিক্ষিত হোক, আমার ছেলে মাস্টার, না মাস্টার বলবো নি, মাস্টার আর মুখে উচ্চারণ করবো নি। আমি শুধু এইটুকু বলবো, যারা প্রাইমারি চাকরি করছেন, যাদের বাড়ির কর্তারা, যে সমস্ত ছেলে মেয়েরা, দয়া করে বেতনের টাকা খরচা করবেন নি, গুছিয়ে রাখুন, যে কোনো মুহূর্তে কাজে এসে পড়বে। কারণ সরকার দুম করে বললেই হলো টাকা ফেরত দিতে হবে, ব্যাস হয়ে গেল, বুঝলেন? টাকা গুছিয়ে রাখুন, টাকা গুছিয়ে রাখুন। হ্যাঁ, ও সব এখন কথা হচ্ছে, একটা 100-র মধ্যে 90টা যদি খারাপ থাকে, 10টা যদি ভালো থাকে না, খারাপের চাপে পড়ে ভালোগুলোও খারাপ হয়ে গেছে। তা 26,000 অযোগ্য যোগ্যর মধ্যে বেশিরভাগ অযোগ্যগুলোর মধ্যে পড়ে যোগ্যগুলো অযোগ্য হয়ে গেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন না, খবরটা দেখেছিলেন তো সবাই, যে ডাল মে কুছ কালা হ্যাঁ ইয়া পুরা ডালি কালা হ্যাঁ, না পুরো ডালি কালা, সব বাদ দিয়ে দিয়েছে। এখন কথা হলো, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন, আটকাতে পারবে না কেউ। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে, যে খাটে রাধা রানী খাটে? সবার জন্য সব জায়গাটা নয়, এটা বুঝতে হবে তো। না বুঝে হয় কি, ভক্তমণ্ডলী মায়েরা, বাসুদেব দত্ত পরের দিন সকালবেলা পদ্মাবতীকে বলছে আমি গৌর আনতে যাচ্ছি, বেরিয়ে চলে গেল। কোথায় গেলে গৌর পাবো এই চিন্তা করে বেরিয়ে যাচ্ছে, মনে মনে ভাবছে আমি আমার স্ত্রীকে গৌর দেব বলে চলে এসছে, কিন্তু দিতে তো হবে। কেমন দেব? সোনার, রূপোর, কাঠের না। আচ্ছা বলতে পারেন, যারা বসে আছেন, এই যে এত সুন্দর মন্দিরটা, দেবাদিদেব মহাদেবের মন্দির, এরকম মন্দির কিন্তু আপনাদের অনেকের বাড়িতে আছে, ছোট হোক চাই বড়, আছে না? আচ্ছা বলুন তো, যে মন্দিরটা আপনারা বানিয়েছেন ইট বালি সিমেন্ট চুন সুরকি টাইলস মার্বেল দিয়ে, সেই মন্দিরের দাম বেশি, না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে সে মন্দিরের দাম বেশি? এইটা কেন? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাই যদি হয়, তাহলে যে মন্দিরটা আপনারা তৈরি করলেন বাড়িতে, সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধেবেলা করে কি জ্বালেন? ধূপ, ধুনো, প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, জানেন তো? যে মন্দির আপনারা বাড়িতে তৈরি করলেন সে মন্দিরে ধূপ জ্বালালেন, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সে মন্দিরে লোকে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে আছে। যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে, কাঠের ঠাকুর বসে আছে, সে মন্দিরে ভোগ দিচ্ছেন আলু ভাজা, উচ্ছা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা, ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, বলে না? কীর্তন হয়, ভোগারতি কীর্তন। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে, যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে, সে মন্দিরে শাক শুক্তো দিয়ে ভোগ দিচ্ছেন, আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে সেখানে কেজি কেজি মুরগির মাংস ঢুকিয়ে যাচ্ছে। একদিন পর্যন্ত জানতাম লোকে মুরগি খায়, আজকে বেহালা ঠাকুর পুকুরে দেখছি মুরগির পাও বিক্রি হচ্ছে।
মুরগির ঠ্যাংও কিনে খাচ্ছে লোক, ওটাও ছাড়ে, ও কিনে নিচ্ছে। কলিকালের লোক তো সব কুত্তা পুষতে পুষতে কুত্তা হয়ে গেছে। এক্ষুনি আঁচড় দেয়, এক্ষুনি কামড় দেয়, এক্ষুনি খিমচি দেয়, এক্ষুনি ই করে দেয়, আবার যে এক্ষুনি পাশাপাশি বসে একসঙ্গে বসে খায়। হ্যাঁ, মনুষ্য জীবনের এই কি উদ্দেশ্য ছিল? মনুষ্য জীবনের এই কি লক্ষ্য ছিল? পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়া চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। যে সংসারে, যে ঘরে, যে পরিবারে পিতামাতার সেবা না হয়, যে সংসারে বয়োজ্যেষ্ঠ মানুষের সম্মান না থাকে, যে সংসারে ভগবানের সেবা না হয়, যে সংসারে পিতামাতার সেবা হবে না, যে সংসারে বয়স্ক মানুষের সম্মান থাকবে না, যে সংসারে ভগবানের সেবা হবে না, ওটা সংসার নয়, ওটা শেয়ালের গর্ত। যতই বড় বাড়ি হোক, আর যদি কুঁড়ে ঘর হয়, যদি পিতামাতার সেবা হয়, বৃদ্ধদের সম্মান থাকে, গৌর গোবিন্দের সেবা হয়, ওটা বাড়ি নয়, ওটা তীর্থক্ষেত্র হয়ে যায়। সংসারের সুখ তাবিজ কবজ মাদুলি বেঁধে হয় নাকি? সংসারের সুখ পরিবারকে ভালোবাসতে পারলে আসে, না হলে কোনোদিন আসে না। মনে রাখবেন, এটা বসে আছেন, পরের দিন সকালবেলায় বাসুদেব দত্ত গৌর আনতে চলে যাচ্ছে, মনে মনে ভাবছে আমি আমার স্ত্রীকে গৌর দেব বলেছি, কেমন দেব তো বলিনি, দেব বলেছি, তবে একটা মাটির ঠাকুর বানিয়ে দেবো, আমি তো গরিব মানুষ। তাহলে মাটির ঠাকুর কারা বানায়? যারা কুমোর হয়, পটদার। মনে পড়ে গেছে কুমোরটুলিতে বাল্যকালের বন্ধু জ্যোতির্ময় পালের কথা। জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় গিয়ে বাসুদেব দত্ত ডাক দিয়ে বলছে, জ্যোতির্ময়, একটা ঠাকুর গড়ে দিতে পারবি ভাই? ঠাকুরটা কিরকম হবে লেখে নে। কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে। উলুধ্বনি। কবু হাসে গোড়ায় আমার, গোড়ায় আমার, গোড়ায় আমার, গোড়ায় আমার, গোড়ায় কবু হাসে গৌরের গিয়া নাগি বাংলা বলি কখনো বা ধুলাই গড়া বলি যাই রে, কখনো বা ধুলা গড়া বলি যাই, বলি কখন কখনো বা দোলায় গড়া গড়ি যায়। হ্যাঁ, ওই দেখুন আমার দাদু এসছে লক্ষ্মীকান্তপুর থেকে, ওই যে সাদা সাদা জামা পরে বসে আছে। ওনার বাসরে আমি হরিনাম করতে যাই, আমার সঙ্গে ঘরে দেখা করতে, তুমি তোমার বাসরে ডেকে নিয়ে যাচ্ছ, সেইখানে গান শুনে হয়নি, আবার বড়ুতে চলে এসেছো, বলে আমার কুটুম বাড়ি এইখানে। তা আমার হরি বাসরে তুমি গেলে কি বসে শুনতে পাই? চারদিকে ছুটে বেড়ায়। হ্যাঁ, ওনার বাসরে অনেক লোক হয়, দুটো মাইক্রোফোনে গান গাইতে হয় সামনে পিছনে করে। আজ আবার এখানে এসে বসে আছে, বসিয়ে শুনছি। না না, গৌর গড়তে পারবো না রে, গৌর করতে পারবো না রে, না না গৌর গড়তে পারবো না রে, না না গৌর
গৌর করতে পারবো না। বাসুদেব দত্ত ছুটে গিয়ে জ্যোতির্ময় পালের হাতটা ধরেছে, বন্ধু একটু চেষ্টা করে যদি একবার একটু বানিয়ে দেওয়া যেত। বেশ, 1 মাস সময় দিবি বল। তাই নেই, বায়না দিয়ে মালিক বাড়ি গেছে, মিস্ত্রি চিন্তায় পড়লো কি করে বানাবো। হ্যাঁ ঠিক, আমি শুনেছি প্রত্যেক দিন সকালবেলা চৈতন্য মহাপ্রভু নাকি নবদ্বীপে গঙ্গার পাড় ধরে ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন গাইতে আসে। আমি গঙ্গার পাড়ে গিয়ে খড় মাটি কাদা নিয়ে বসে পড়ব, মহাপ্রভু আসবে, দেখবো আর বানাবো। হাসতে হাসতে আসলে হাসা বদন, কানতে কানতে আসলে কাদা বদন। বসে পড়েছে, মহাপ্রভু আসছে, হরিনাম সংকীর্তন গাইছে, বদনে কি ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম। লুত্তনি ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, ওগো যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় গৌরের প্রাণ রে। ওগো যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় গৌরের প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। চৈতন্য মহাপ্রভু পিছন দিকে তাকিয়ে দেখছে কোনো ভক্ত কৃষ্ণ বলছে না। কিরে তোরা বলবি না? না। তোরা কি বলবি? প্রভু আমরা গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব। গোবিন্দের গো, রাধার রা পাশাপাশি বসিয়ে দেবো, হবে গোরা। তোমার নাম বলবো, তোমার নাম বললে রাধা গোবিন্দ দুজনকেই পাবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। উলুত্তমী ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, বাহু তুলে বলো, তালি দিয়ে। নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। নিতাই চাঁদ দাঁড়িয়েছিল দূরে, কি বলছে? যে জনা গৌরাঙ্গ ভজে, ওগো যে জন গৌরাঙ্গ ভজে, যে জনা যে জনা গৌরাঙ্গ ভজে, ওগো যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় নিতাইয়ের প্রাণ। ওগো যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় নিতাইয়ের প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। সবার শেষে কি বলছে অদ্বৈত আচার্য? একবার দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে, যে বলে মনবে জীবন,
বসে আমি কই রে ভজ গৌরাঙ্গ ভব গৌরাঙ্গ হরি হরি বল। নাম রে ভজ গৌরাঙ্গ ভব গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে দয়াল গৌরাঙ্গ মহাপ্রভু সামনে এসে দাঁড়িয়েছে, হাতটা তুলে। মিস্ত্রি বসে আছে বানাবার জন্য, খড় মাটি কাদা নিয়ে। মহাপ্রভু যে হাত তুলে দাঁড়ালো, মহাপ্রভুর রূপ দেখা মাত্র ওই মিস্ত্রি দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল। অচৈতন্য হইল আপনি আসিয়া গো, আপনি আসিয়া গো এবার নিজেরে গড়িল। নিজেরে গড়িল নিজের মূর্তি নিজে বানাইয়া গৌর ফিরে যায় ঘনে উলুধ্বনি। চেতন পাইয়া জ্যোতির্ময় পাল সেই মাটির গো বুকে জড়ায় ধরে। সেই মাটির বুকে জড়ায়ে দক্ষিণ 24 পরগনা বেশিরভাগ হরিসভায় আমি দেখতে পাই, কেননা আপনাদের দিকে সবচাইতে বেশি গান আমি করি এই জেলায়। সকল কীর্তনিয়ারাই করে, কিন্তু আমার একটু বেশি কীর্তনের দিকটা হয়। সব জেলা মিলিয়েই করি, তা 200 পালা গানের মধ্যে 100 পালা এই দিকেই হয়। তা আমি দেখতে পাই বেশিরভাগ জায়গাতে দক্ষিণ 24 পরগনা ছোট বড় যত হরিসভা বা হরিবাসর আছে, সব জায়গাতে কীর্তনও চলে, সকলের সেবার ব্যবস্থাও চলে। দেখা যায়, এটা আমার চোখে পড়ে। কমিটিরা আমাকে এসে জানায়, দাদা একটু মাইকে ঘোষণা দেবেন, যত ভক্ত এসেছে সকলের জন্যে প্রসাদের ব্যবস্থা, কেউ যেন প্রসাদ না পেয়ে বাড়ি না যায়। আর ওই আপনাদের ক্যানিংয়ের দিকে হরিসভা যেগুলো, ওগুলোতে তো কুমড়ো ডাল এইসব হয় না, সব ভালো ভালো খাওয়া, পনির, পোলাও, ফ্রায়েড রাইস, বেগুনি, সব। আসরও বিরাট, এটাও বিরাট। কিন্তু আমি বলি কি, আপনারা কিন্তু কাউকে, যত ভক্ত আসছে, যে সমস্ত কমিটিরা খাওয়াচ্ছেন, আপনারা কিন্তু সেবা দিচ্ছেন না, ভাত খাওয়াচ্ছেন। ওই অনেকটা হোটেলে বসে নিরামিষ ডাল ভাত সবজি খাওয়ার মতো। আমি বলি কি, এই যে হরিনামের আয়োজন হয়েছে, যদি প্রসাদের ব্যবস্থা থেকে থাকে, খাওয়ার ব্যবস্থা থেকে থাকে, খাওয়ারটা যেই হোক, আলু কুমড়ো আর ডাল হোক, ওতে ক্ষতি নেই। আমি বলছিলাম ওটা যদি একটু ভগবানকে ভোগ দিয়ে প্রসাদী করে তারপরে ভক্তদের থালায় দেওয়া হতো, একটু বেশি ভালো হতো নাকি? হরিনামও দান হচ্ছে, প্রসাদও দান হচ্ছে, এর কিন্তু কাজ আলাদা। তবে তার জন্যে দুটো জায়গায় পরিবর্তন আনতে হবে। কি? সবার আগে ওই বাসনটা ব্যবহার করা বন্ধ করতে হবে, যে বাসনটায় সকলের জন্য রান্না হচ্ছে, ওটা আমিষ ডেকোরেটরের বাসন, ওটাতে খাসি মাংস হয়, হরিনামও রান্না হচ্ছে, ওটা বাদ দিতে হবে। নিরামিষ বাসন যাদের আছে সেখান থেকে আনতে হবে। আর দুই, যে পূজারি রান্না করছে ওকে একটু চেঞ্জ করতে হবে। ও দেখি বিড়িও খায়, আবার কুমড়োও ঠেলে, বুঝলেন? বড় কড়া তো, হ্যাঁ, অনেক লোকের ব্যাপার আছে। বিড়ি খেলে একটু মানে মেজাজটা ঠিক থাকে, এবার টেনে দিয়ে এরকম করতেছে, দূরে পাখা চলতেছে, একটু ছাই হয়তো উড়ে গিয়ে কুমড়োতেও পড়লো, পড়তে পারে, সে না পড়ার কিছু না।
ওই বিড়িখোরটাকে বাদ দেন, বাদ দিয়ে একটা বৈষ্ণবকে ডেকে আনেন। এরকম বহু আছে, আপনার জেলাতেই আছে, যারা ভগবানের জন্য রান্না করে। এবারে বৈষ্ণবকে দিয়ে রান্না করালেন, যা হলো মহাপ্রভুকে গিয়ে ভোগ দিলেন, প্রসাদটা নিয়ে গিয়ে সব প্রসাদে ছড়িয়ে দিলেন। এইবার মানুষের থালায় প্রসাদ দেন। কেন জানেন? আমি কথাটা বলছি, অনেক অনেক জায়গায় দেখি কীর্তন শোনার জন্যে অনেক সাধুগুরু বৈষ্ণবরা আসে। আমার গান শেষ হয়েছে, আমি নামবো, আমাকে তিনি বলছেন বাবা এইবারে আসে। আমি বললাম বাবা একটু সেবা করে যাবেন না, এত ভক্তরা এসেছে। বলছে না পারবো না। কেন? বলছে প্রসাদ হয়নি, ওটা তো এমনি রান্না হয়েছে। দুয়ারে আসা মানুষ যদি অভুক্ত অবস্থায় চলে যায়, এতে কিন্তু হরিনামের ফল পাওয়া যায় না। তাই কিছু কিছু ক্ষেত্রে নিজেদের রুচিটা একটু পরিবর্তন করলে এতে দেখবেন আপনাদের লাভ হবে, ক্ষতি হবে না। কেননা অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। যে একবার নিচের দিকে নামতে শুরু করেছে, ও কিন্তু চাইলেও উপরে উঠতে পারবে না, ও নামতেই থাকবে। দুটো লোক, একটা ছেলে কুয়োতে পড়ে গেছে, বুঝলেন, কুয়োর জলে হাবুডুবু খাচ্ছে, উঠে আসতে পারছে না, গভীর কুয়ো তো। ওপর দিয়ে আরেকটা ছেলে হেঁটে যাচ্ছে, নিচের লোকটা উপরের ছেলেটাকে ডাক দিয়ে বলছে বন্ধু আমাকে বাঁচাও। উপরের ছেলেটা বলছে আমার তো একটাই পোশাক, আমি যদি তোমাকে বাঁচানোর জন্য নামি আমার পোশাকটা ভিজে যাবে। নিচের লোকটা বলছে এখানে তো চারদিকে কেউ নেই, পোশাকটা খুলে নিচে নেমে এসো। ওপরের বন্ধু দেখলো ঠিকই বলেছে, ও তো মরে যায়। পোশাকটা খুলে নিচে নেমেছে বন্ধুকে বাঁচাবার জন্য। যে লোকটা কুয়োতে পড়ে গেছিল, ও কি করলো, যে ওকে বাঁচাবার জন্য নামলো, ওর কাঁধে পা দিয়ে পাড়ে উঠে এলো। এইবারে নিচের লোকটা বলছে আমি তোমাকে বাঁচালাম, তুমি আমাকে টেনে তোলো। বলছে না, আর তুলবো না। তখন নিচের লোকটা বলছে তুই বাড়ি যাবি কি করে, তোর তো জামা কাপড় ভিজে গেছে। ওই উপরের লোকটা বলছে ও তোকে তো ওই জন্যই নিজের কাপড়টা খুলে রাখতে বলেছিলাম পারে, তোরটা পরে চলে যাব। যে কুয়োতে পড়ে গিয়েছিল সে কে জানেন? সে হচ্ছে মিথ্যা। ওপর দিয়ে হেঁটে যাচ্ছে কে? সত্য। মিথ্যা সত্যকে ডেকে একটু অভিনয় করলো আমায় বাঁচা। যেই সত্য নামলো, মিথ্যা সত্যের কাঁধে পা দিয়ে কুয়োর পাড়ে চলে এলো। সত্য বলছে তুই বাড়ি যাবি কি করে, মিথ্যা বলছে আমি তোর পোশাকটা পরে বাড়ি চলে যাব। সত্যের পোশাক গায়ে দিয়ে মিথ্যা জগতে প্রচার পেয়ে গেল, সত্য কুয়োতে পড়ে থেকে গেল। জীবনকে আপনি চাইলেই সুন্দর করে নিতে পারতেন, কিন্তু নিলেন না। সাপে তো ব্যাঙটা ধরেছে, দুজনেই ভগবানকে ডাকছে। সাপও ডাকে, ব্যাঙও ডাকে। ব্যাঙ বলে প্রভু ও যা এমন একটা উপায় বলে দাও যেন ও আমাকে ছেড়ে দেয়। আর সাপ বলে এমন একটা উপায় বলো যেন ও না ছাড়া হয়ে চলে যায়। ভগবান দেখলো আমি কোন দিকে যাব, দুজনেই ডাকছে। যার টাকা নেই সে ভগবানকে ডাকছে আমায় টাকা দাও, কেউ ডাকে। যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকছে আমাকে জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব, তোকে দেইনি তুই ডাকছিস, ওকে দিয়েছি ও ডাকছে। ভগবান দুজনকেই বুদ্ধি দিচ্ছে। ব্যাঙটাকে বলছে বাঁচতে চাইলে মরে যা, আর সাপটাকে বলছে খেতে চাইলে ছাড়িস না। ব্যাঙটাকে বুদ্ধি দিচ্ছে যদি বাঁচতে চাস মরার মতো ভঙ্গি করে নেতিয়ে পড়। সাপ মুখটা আলগা করবে, ভাববে মরে গেছে, তুই সেই সময় এক লাফ দিয়ে পুকুর পার হয়ে চলে যাবে। আর সাপটাকে বুদ্ধি দিচ্ছে যদি খেতে চাস তাহলে ছাড়িস না, ও যতই মরার মতো ভঙ্গি করুক মুখ কিন্তু আলগা করবে না। ভগবানের বুদ্ধিটা ব্যাঙ শুনলো, সাপে শুনলো না। ব্যাঙ মরার মতো ভঙ্গি করে পড়ে রইল, সাপ একটু মুখ আলগা করলো, এক লাফ দিয়ে ব্যাঙ পুকুর পার হয়ে চলে গেল। ভগবানকে সাপটা দোষ দিচ্ছে, তুমি আমাকে বুদ্ধি দিয়েছ, ও চলে গেল কেন? ভগবান বলে আমি আগেই তোকে বলেছিলাম খেতে চাইলে ছাড়।